এক বাটি জল গরম করে নিই। জলটা গরম করে নিয়ে দুধটা গুলবো। কত 10 টাকা দামি দুধ, এটা গুলবো। আর এই দুটো প্যাকেট কেটে জাল দিয়ে নেবো, গরম করে নেবো একটু, নিয়ে দই পাতবো। জলটা গরম হয়ে গেছে, ঢেলে নিই, নিয়ে দুধটা ফুটিয়ে নিই। ঠিক আছে, দুধটা কেটে নিলাম আর জলটা ঢেলে নিয়েছি। দুধটা ঢেলে দেবো এর মধ্যে। দুধটা ফুটে যাক ভালো করে, দিয়ে ওদিকে কড়াটা নিয়ে ক্যারামেলটা করে নেবো। দেখো দুধটা গুলে নিয়েছি, এই দুধটা ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো কত সর পড়ে গেছে, ফুটিয়ে নিয়েছি। আর এটা গুলে নিয়েছি, ক্যারামেল তৈরি করবো। এই দেখো কড়া জেলে বসিয়ে দিয়েছি। যে যেমন মিষ্টি খাবে, আমল দুধ দিয়েছি, আমল দুধও মিষ্টি। এটা একটুখানি চিনি দিয়ে দিলাম। এটা ক্যারামেল তৈরি করে নেবো, মিষ্টি দই তৈরি করব। টক দই আমাদের বাড়িতে খুব একটা পছন্দ করে না, তবে গরমে টক দইটাই উপকার। লাল দিয়ে নিচ্ছি। ক্যারামেলটা আমি নাড়াবো না, একটু লাল লাল হয়ে যাবে সাইডটা, তারপরে নাড়িয়ে দুধগুলো দিয়ে দেবো। একটু আমি কড়াই কিন্তু জল দিইনি, দেখো চিনিটা দিয়ে দিলাম শুকনো কড়াই। দেখো জল জল হচ্ছে, আস্তে আস্তে দেখো রং হচ্ছে, চিনিটা জল কাটছে এবার। দেখেছো চারিদিকটা ভিজে ভিজে হয়ে গেছে। এবার কালারটা আসুক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কতটা কালার এসে গেছে। বুঝছো, সুন্দর কালার আসছে আস্তে আস্তে। দেখো এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেবো। কত সুন্দর কালার হয়ে গেল। দেখো চিনিটা পুরো গুলে যাক, তারপর দুধটা দিয়ে দেবো। কত সুন্দর কালার হয়েছে। দেখো দেখো পুরো চিনিটা গুলে গেছে, এবার দুধটা দিয়ে দেবো। পরিমাণ মতো আরও চিনি দিয়ে দেবো। এটা থাক, পরে লাগলে দেবো। এটা খুন্তিটা আটকাচ্ছে, গরমে গলে যাবে। দুধগুলো এবার সব দিয়ে দেবো। দুধটাও দিয়ে দেবো। খুন্তিটা গলে যাবে সব, এই গরম দুধটা ফুটবে যখন, তখন এটা গলে যাবে পুরো। দুধটা ফুটুক ততক্ষণ। দুধটা ফুটে গেছে। এই দেখ কর্নফ্লাওয়ার নিয়ে নেবো, বেশি দেবো না, 2 চামচ, ভিজে বলে চামচটা আটকে আছে। ভিজে তো উঠছে না, চামচ সরে চলে যাচ্ছে।
এক হাতে না খুব ক্যামেরা করা খুব অসুবিধে। আর এখানে দইয়ের পিচ রেখেছি, 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে এতে গুলে নেবো। খুন্তিতে কত মোটা হয়ে লেগেছিলো, উল্টে গেল। এবার এটা দিয়ে দেবো, গুলে রেখেছি। দেখো কতটা ঘনত্ব হয়েছে। ঘন হয়ে গেছে কতটা। দেখো ফুটে গেছে, এটা ফুটছে। এটা এবার অফ করে রেখে দেবো, একটু ঠান্ডা হোক, তারপরে দই পিসটা মেশাবো। বন্ধ করে দিলাম। কতটা ঘন হয়েছে দেখো, আচ্ছা অফ করে দিলাম। দেখো দইটা এখানে ঢেলে নিয়েছি, দেখো কতটা জল বেরিয়েছে। এবার এটা ফাটিয়ে নেবো, ভালো করে ফাটিয়ে এতে মিশিয়ে দেবো। পুরো অল্পই গরম আচার এবার দিয়ে দেবো। এটা ফাটিয়ে নিই ভালো করে, এক হাতে তো আর ফাটাতে পারবো না। ফাটিয়ে কত সাইজ, কত রকমের দেখো বাটি নিয়ে নিয়েছি, সব ঢালবো এগুলোতে। এগুলোতে এইটা ঢাকনা আছে, এই দুটোর, এই যে ঢাকনা আটকে দেবো। আর বাকিগুলো সব এই পেপার আটকে দেবো। কেটে নিয়েছি সাইজ মতন, মানে প্লাস্টিক। দইটা ফাটিয়ে দিই, দাঁড়াও। ফাটিয়ে নিয়েছি, এটা রাখাটা দুধ দিয়ে দেবো, দিয়ে এটা তুলে নেবো। তুলে নিয়ে আরও ভালো করে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নেবো ভালো করে, ফাটিয়ে ওর সাথে মিশিয়ে সব দিয়ে দিয়েছি এতে ঢেলে, দিয়ে এবার মিশিয়ে নেবো ভালো করে। দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, কতটা ঘন হয়েছে দেখো। এবার নানা রকম সাইজের দিয়ে নিয়েছি, বাটিগুলোতে দিয়ে দেবো। বড় তো লাগবে না, এটাতেই হয়ে যাবে।
দেখো কতগুলো হয়েছে, তোমরাই বলো কতটা হতে পারে। চলো চেঁচেটা দিয়ে দিই ভালো করে, ভালো করে চেঁচে এতগুলো হয়েছে, কিন্তু খুব ভারী, সব থেকে বেশি এইটা দিয়ে আছে বড়, তারপরে এটা মাঝারি, আর এই তিনটে আইসক্রিমের এগুলো কোনো একটা গরম জায়গায় ভালো করে মোটা জিনিস চাপা দিয়ে রেখে দেবো, তারপরে ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টা রেখে দিয়ে তারপরে তোমাদের কাছে ফিরে আসবো। তো ভিডিওটা কেমন হলো তোমরা বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর 5-6 ঘন্টা যা রাখবো আমি বার করে দেখাবো তোমাদের যে কিরম হলো দইটা। ঠিক আছে, ভালো লাগলে কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করো। চলো আজকের মতন টাটা বন্ধুরা। এটা জমুক, কিছুক্ষণ বাদে গরমে রেখে দেবো, তারপর আবার কিছুক্ষণ বাদে ফ্রিজে রেখে দেবো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দিয়ে, তারপর তোমাদের কাছে কতক্ষণ রেখেছি সেটাও বলবো। এখন কিছুক্ষণ গরমে মোটা কিছু চাপা দিয়ে রেখে দিই, ফ্রিজের ওপরই রাখবো, গরম আছে রেখে দিচ্ছি। চলো বন্ধুরা, এভাবে বলে হাঁসিটা চাপিয়ে দিয়েছি। দেখো এটা রান্নাঘরে, দেখো গ্যাস এখানেই থাকবে, হাওয়া পাবে না, বরঞ্চ গরম এখানটা থাকবে 1 ঘন্টা খানেক, এখন তো থাকুক, তারপরে ফ্রিজে ভরে দেবো। দেখো রেখেছি, পুরো গরম হবে ভেতর। দেখুন এখন বাজে 5টা 3, এবার এটা খুলব। এটা খুলে ফ্রিজে দেবো, ফ্রিজে রাখবো।